السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فأخذتهم الرجفة فأصبحوا في دارهم جاثمين. الذين كذبوا شعيبا كأن لم يغنوا فيها. الذين كذبوا شعيبا كانوا هم الخاسرين. وعن أبي سعيد الخدري رضي الله تعالى عنه وعن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال: ما يصيب المسلم من نصب ولا وصب ولا هم ولا وصب ولا هم ولا حزن ولا هم ولا حزن ولا غم حتى الشوكة يشكوها إلا كفر الله بها من خطايا أو كما قال عليه الصلاة والسلام. شكرا لله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন পবিত্র জুমার দিনে জুমার সালাত আদায় করার জন্য দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে জুমার সালাত আদায় করার জন্য সবার আগে আগে মসজিদে আসা বসা, কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলা এবং শ্রবণ করার জন্য তৌফিক দান করেছেন। এজন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুহতারাম হাজিরিন, আমরা গত সপ্তাহে আলোচনা শুনতেছিলাম আমরা কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দনীয় হতে পারি এবং আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমার দিকে কিভাবে দৌড়াতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবার মাধ্যমে, ইস্তিগফারের মাধ্যমে জীবনের গুনাহকে কিভাবে মাফ করাইতে পারি, এই বিষয় নিয়ে আমরা আলোচনা শুনতেছিলাম। মুহতারাম হাজিরিন, আল্লাহ চাহে তো আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন তাহলে আজকে আপনাদের সামনে আলোচনা করব ভূমিকম্প কেন হয় এবং কোরআন ও হাদিসে এর বিবরণ কিভাবে এসেছে। এই বিষয়ে আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ তাআলা সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত মুহতারাম হাজিরিন, মহান রব্বুল আলামিন এত ক্ষমতাধর। আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীকে, সমস্ত এই সাম্রাজ্য, এই পৃথিবীকে সেকেন্ডের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন ধ্বংস করে দিতে পারেন। তো কেন এই ভূমিকম্প হয়, কি কারণে ভূমিকম্প হয়, কিছু আলামত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে দিয়ে গিয়েছেন, উম্মতদেরকে জানিয়ে দিয়ে গিয়েছেন কি কারণে দুনিয়ার ভিতরে কম্পন সৃষ্টি হয়, ভূমিকম্প হয়, ভূমিধস হয়, এরকম ভাবে মানুষদেরকে ধ্বংস করে দেওয়া হয়। তো মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সমস্ত বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারার 155 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াথ থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা ফেলব, আমি অবশ্যই তোমাদের মধ্য থেকে পরীক্ষা নিব, তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করব। আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে পরীক্ষা করবেন? তো আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কখনো পরীক্ষা করব কিছু কিছু ভয় ভীতির মাধ্যমে, ওয়াল জু'i এবং ক্ষুধার্ত রাখার মাধ্যমে, ওয়াল জু'i ওয়াল খাউফি, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়াল, এবং কখনো কখনো তোমাদের মধ্য থেকে মাল সম্পদকে কমিয়ে দিয়ে, মাল সম্পদকে ছিনিয়ে নিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করব। ওয়াল আনফুসি, এবং জান এবং মালের
মাধ্যমে আমি কখনো তোমাদের থেকে ছিনিয়ে নিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষায় ফেলবো। তো আল্লাহ রাব্বুল আলামিন এক নাম্বার কি বলেছেন, কখনো কিছু কিছু ভয়ভীতির মাধ্যমে এবং ক্ষুধার্ত রাখার মাধ্যমে, আবার কখনো এরকম ভাবে জান মালের ক্ষয়ক্ষতির মাধ্যমে ফসল ফলাদি, আমরা অনেক সময় ফসল ফলাই না, ফসলকে নষ্ট করে দিয়ে দেওয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করবেন। ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কখনো কখনো তোমাদেরকে ভয়ভীতির মাধ্যমে, কখনো তোমাদেরকে ক্ষুধার্ত রাখার মাধ্যমে এবং কখনো জানমাল ক্ষয়ক্ষতির মাধ্যমে, এরকম ভাবে ফসল ফলাদের ক্ষয়ক্ষতির মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা নিব। এই সকল ক্ষতির মাধ্যমে আমি যখন তোমাদের মধ্যে পরীক্ষা নিব, যারাই তোমাদের মধ্য থেকে যারাই সবর করবে, তোমাদের মধ্যে যারাই সবর করবে, ধৈর্য ধারণ করবে, ক্ষতি আসার পরেও তোমাদের থেকে জানমাল নিয়ে যাওয়ার পরেও আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যারা সবর করবে, ধৈর্য ধারণ করবে, হে নবী আপনি তাদেরকে সুসংবাদ জানিয়ে দেন, ওয়াবাশশিরিস সাবিরিন। এরকম যারা সবর করবে, এরকম বিপদের মধ্যেও যারা সবর করবে, ধৈর্য ধারণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি তাদেরকে জানিয়ে দেন, আবাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যারা এই মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধৈর্য ধারণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জান্নাতের রাস্তা সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। তো মুহতারাম হাজিরিন, তাহলে কিছু কষ্ট এরকম ভাবে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ভয়ভীতি দিয়ে আমাদেরকে পরীক্ষা করবেন। মুহতারাম হাজিরিন, কখনো কখনো এই যে জমিনের ভিতরে বিপদ আসে, কখনো কখনো এটা বান্দাদের কোনো করণীয় থাকে না, এটা হলো অনৈচ্ছিক বিপদ আপদ, আল্লাহ তাআলা পরীক্ষা করেন। আর কিছু কিছু বিপদ আপদ আসে যে মানুষ বান্দারা সীমা লঙ্ঘন করার কারণে ইচ্ছাকৃত আল্লাহ রাব্বুল আলামিনের প্রকাশ্য শরীয়তের প্রকাশ্য বিধিবিধানকে প্রকাশ্যভাবে সীমা লঙ্ঘন করে, তখনই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসমান থেকে গজব নেমে আসে। একটা হলো অনৈচ্ছিক, যেটা আমাদের কোনো হাত নাই, এটা আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মাঝে পরীক্ষা করেন। আরেকটা হলো ইচ্ছাকৃতভাবে কোনো অন্যায় কেউ যদি করে, সেটা প্রকাশ্যভাবে করে, অন্যায় করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিন নাস। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলের ভিতরে যে ফাসাদ সৃষ্টি হয়, যেরকম বিপর্যয় আসে, সেটা হলো আমাদের হাতের কামাইয়ের কারণ। ঠিক কিনা বলেন? আমাদের হাতের কামাই হয় না? আমরা যখন অন্যায় করে সীমা লঙ্ঘন করে ফেলি, তখন আল্লাহ রাব্বুল আলামিন আযাবের মাধ্যমে আমাদেরকে সতর্ক করেন, আমাদেরকে সতর্ক করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন এরকম ভাবে বিভিন্ন আয়াতের ভিতরে এরকম ভূমিকম্পের মাধ্যমে সতর্ক করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের 1 নম্বর আয়াতের ভিতরে বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারজুফুর রাজিফা। কাল কিয়ামতের ময়দানে যখন সিংহের প্রথম ফুৎকার দেওয়া হবে, প্রথম ফুৎকার দেওয়ার সাথে সাথে দুনিয়াতে যত মানুষ আছে, জীব জন্তু আছে, সব মৃত্যুবরণ করে দেবে, সবাই মৃত্যুবরণ করবে। তাতবাউহা রাদিফা। যখন আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে দ্বিতীয় ফুৎকার দিবেন, তখন সকলে আবার উঠতে থাকবে।
থাকবে, কবর থেকে উঠতে থাকবে। ওয়াকুল্লুন আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, কিয়ামতের ময়দানে একজন একজন করে সকলকে আল্লাহ রাব্বুল আলামিন উপস্থিত করবেন। ওয়া হাশারনাহুম ফালাম নুগাদির মিনহুম আহাদা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি প্রত্যেককে কাউকে ছাড় দিব না, প্রত্যেককে এক একজন করে আমি আল্লাহ রাব্বুল আলামিন উপস্থাপন করব, কিয়ামতের ময়দানে উপস্থিত করব। তো আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে উপস্থিত করবেন, কাউকে ছাড় দিবেন না। এরকম ভাবে ফাআখাযাতহুম রাজিফা ফাআখাযাতহুম as-সাইহাতু ফাসবাহু ফি দারিহিম জাসিমিন, কাউকে এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন পাথর কুচির মাধ্যমে বজ্র আঘাতে এরকম ভাবে সতর্ক করেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে সতর্ক করেন। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, এরকম ভাবে হাদিসের ভিতরেও বুখারী শরীফে 5641 নম্বর হাদিসের ভিতরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما يصيب المسلم من نصب ولا وصب ولا هم ولا حزن ولا أذى ولا أذى ولا غم حتى الشوكة يشكوها إلا كفر الله بها من خطاياه। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম মানুষের উপর, মুসলিম ব্যক্তিদের উপর যখন কোনো বিপদ আসে, কষ্ট, ক্লেশ, এরকম ভাবে রোগ ব্যাধি, দুশ্চিন্তা, এরকম ভাবে যারা পেরেশানিতে আসে, যখন পেরেশানি আসে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাত্তা শাওকাতু ইয়াশকুহা ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খাতায়াহু। এই যে মানুষের শরীরে যে একটা কাটা, মানুষের শরীরে অনেক সময় কাটা বিঁধে না, এরকম ভাবে যখন একটা মানুষের ভিতরে, এমনকি মানুষের ভিতরে যে কাটাটা বিদ্ধ হয়, কাটা দ্বারা বিদ্ধ হয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খাতায়াহু, আল্লাহ রাব্বুল আলামিন এই মাধ্যমে, এই কষ্ট, ক্লেশ, দুশ্চিন্তা, পেরেশানির মাধ্যমে বান্দার গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন maaf করায় নেন। বলেন না সুবহানাল্লাহ। এই যে বিপদ আপদ আসে, এই বিপদ আপদ দিয়ে বান্দার গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন maaf করায় নেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এরকম ভাবে যুগে যুগে যারা আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের সীমা লঙ্ঘন করেছে, এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। মুহতারাম হাজিরিন, হযরত শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা, আল্লাহ রাব্বুল আলামিন মাদিয়ান শহর অনেকে নাম শুনেছেন না? পবিত্র কোরআনের ঘটনা অনেক সময় ওয়াজ মাহফিলে শুনে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা। আল্লাহ রাব্বুল আলামিন ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা, আমি শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাদিয়ান শহরে পাঠালাম, মাদিয়ান শহরে প্রেরণ করলাম। قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره। শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মাদিয়ান শহরে গেলেন, তার উম্মতদেরকে তিনি সতর্ক করে বললেন قال يا قوم اعبدوا الله, হে আমার কওম, উবুদুল্লাহ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো। মা লাকুম মিন ইলাহিন গায়রু, তিনি ব্যতীত আর কোনো ইলাহ নাই, তিনি ব্যতীত আর কোনো মাবুদ নাই। قد جاءتكم بينة من ربكم, আমি তোমাদের প্রভুর পক্ষ থেকে সত্য নিয়ে প্রেরিত হয়েছি। قد جاءتكم, যখন তোমাদের নিকট সত্য নিয়ে আসলাম, قد جاءتكم بينة من ربكم فأوفوا الكيل والميزان ولا تبخسوا الناس أشياءهم। শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় তখন মাপ, এরকম ভাবে আমরা মাপে অনেক সময় কম দেয় না মানুষ, ওজন করতে গিয়ে কোনো একটা জিনিস মাপতে গিয়ে অনেক সময় হেরফের করে ফেলে, কম বেশি করে ফেলে। তখন ওই সময় ওই জাতিরা, ওই উম্মতেরা, তখন তারা নিজেরা
একটা মাপকে সঠিকটাকে তারা নিজের ইচ্ছাকৃতভাবে হেরফের করে ফেলতো, উলটপালট করে দিত। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে জানিয়ে দিয়েছেন, ফাউফুল কাইলা ওয়াল মিজান, তোমরা মাপ, ফাউফুল কাইলা ওজন তোমরা পরিপূর্ণ করো, ওয়াল মিজান ওয়ালা তাবখাসুন নাস আশিয়াআহুম, তোমরা মানুষের যেটার মধ্যে তার অধিকার রয়েছে এই অধিকারের ভিতরে তোমরা অনধিকার চর্চা করিও না। ওয়ালা তাবখাসুন নাস আশিয়াআহুম, মানুষের যে সম্পদ রয়েছে, মানুষের যে মাল সম্পদ রয়েছে, এগুলোর মধ্যে তোমরা হেরফের করিও না, তোমরা অধিকার খর্ব করিও না। যে যার অধিকার পায় সে তার অধিকারকে সুন্দরভাবে তোমরা আদায় করে দাও। ওয়ালা তাবখাসুন নাস আশিয়াআহুম ওয়ালা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা। আল্লাহ রাব্বুল আলামিন হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে তার উম্মতদেরকে জানিয়ে দেন, ওয়ালা তুফসিদু ফিল আরদি, তোমরা জমিনে ফাসাদ সৃষ্টি করিও না, বা'দা ইসলাহিহা, যখন জমিনের ভিতরে শান্তি কায়েম হয়ে যাবে তখন তোমরা জমিনের ভিতরে ফাসাদ সৃষ্টি করিও না। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম মুমিনিন। তো শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে উদ্দেশ্য করে বললেন, তোমরা যদি এটা মানো, তোমরা যদি এটা মেনে নাও, তোমরা যদি মুমিন হও, যালিকুম খায়রুল লাকুম, তাহলে এটা তোমাদের জন্য কল্যাণকর বিষয়, এটা তোমাদের জন্য কল্যাণ বয়ে আনবে। পরবর্তী আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকউদু বিকুল্লি সিরাতিন তু'ইদুনা ওয়া তাসুদ্দুনা আন সাবিলিল্লাহি মান আমানা বিহি ওয়া তাবগুনাহা আইওয়াজা। ওয়ালা তাকউদু বিকুল্লি সিরাতিন তু'ইদুনা, তোমরা এরকম ভাবে রাস্তার মোড়ে মোড়ে বসে থেকো না, বসে থেকে যারা আল্লাহ রাব্বুল আলামিনের দিকে আসে, এই ঘটনা দ্বারা, এই আয়াত দ্বারা উদ্দেশ্য করেছেন তখন শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতরা যখন তার কাছে আসা যাওয়া করত, যারা কাফির মুশরিক, যারা ঈমান আনতো না, যারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরোধিতা করত, তারা মানুষদেরকে বাধা দিয়ে রাখতো, তারা যেন শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে না যেতে পারে, এরকম ভাবে রাস্তার মোড়ে মোড়ে বসে থাকতো। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাকউদু বিকুল্লি সিরাতিন তু'ইদুনা ওয়া তাসুদ্দুনা আন সাবিলিল্লাহ, তোমরা রাস্তার মোড়ে মোড়ে বসে থেকো না, ওয়ালা তু'ইদুনা ওয়া তাসুদ্দুনা আন সাবিলিল্লাহ, যারা আল্লাহ রাব্বুল আলামিনের পথে আসতে চায় তাদেরকে তোমরা বাধা দিও না। মিন দুনিল্লাহি মান আমানা বিহি, যারা ঈমান আনে, ওয়া তাবগুনাহা আইওয়াজা, তাদেরকে তোমরা বক্র পথ দেখানোর জন্য তোমরা রাস্তার মোড়ে মোড়ে বসে থেকো না। এরকম একদল মানুষ আছে না? বলেন, বর্তমান সময়ে, বর্তমান সমাজে আছে কি নাই? বলেন, আছে না? কিছু কিছু মানুষ আছে, কোথায় যাস? কই মসজিদে যাই, কই চল আমরা একটু ঘুরে আসি, আমরা একটু ওই জায়গায় যাই, এরকম ভাবে নামাজের সময় হলে চল আমরা অন্যদিকে ঘুরে আসি, এরকম আছে না নাই? আছে, সমাজের ভিতরে আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ওয়াতাবগুনাহা আইওয়াজা ওয়াযকুরু, তোমরা স্মরণ করো, ইয কুনতুম কলিলান ফাকাসসারাকুম, তোমরা লোক অনেক কম ছিলে, ফাকাসসারাকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের লোক সমৃদ্ধি করে দিয়েছি। ওয়ানজুরু কাইফা কানা আকিবাতুল মুফসিদিন, তোমরা স্মরণ করো, তোমরা চিন্তা করে দেখো যারা পূর্বে ছিল তাদেরকে আমি কিভাবে ধ্বংস করে দিয়েছি। তোমরা মুহাজিরিন, এই যে এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চাচ্ছেন, জানিয়ে দিলেন শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতরা মাপে এরকম ভাবে ওজনে হেরফের করত, কম বেশি করে দিত, যার কারণে সীমা লঙ্ঘন করত, আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধানের সীমা লঙ্ঘন করত, এমনকি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাখাযাতহুমুর রাজফাতু ফাসবাহু ফি দারিহিম জাথিমিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পাকড়াও করলাম, তারা এরকম সীমা লঙ্ঘন করার কারণে তাদেরকে
আমি পাকড়াও করলাম ফাখালাতুহুমুর রাজফাতু ফাসবাহু ফি দারিহিম জাথিমিন, এরকম ভাবে ভূমিকম্পন দিয়ে তাদেরকে এরকম অবস্থা করে দিলাম তারা সকালবেলা দেখা গেল তারা উপর হয়ে শুয়ে আছে। জমিন এরকম সোজা না, এখন আল্লাহ রাব্বুল আলামিনের গজব আসার পরে সেটা উলট হয়ে তারা উপর হয়ে শুয়ে আছে। الذين كذبوا شعيبا كأن لم يغنوا فيها, যারা শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের সীমা লঙ্ঘন করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের সীমা লঙ্ঘন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা কাযাবু শুআইবা, যারা শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের সীমা লঙ্ঘন করেছে, কাআল লাম ইয়াগনাউ ফিহা, তাদের অবস্থা এমন হয়েছে যে তারা মনে হয় এখানে বসবাসই করে নাই, এরকম অবস্থা করে দিয়েছে। এবং জনপদকে, এরকম একটা এলাকাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন অবস্থা করে দিয়েছে যে এখানে মনে হয় কোনো মানুষই বসবাস করতো না, এরকম মনে হচ্ছে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা কাযাবু শুআইবান কানূ হুমুল খাসিরিন, যারা শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের সীমা লঙ্ঘন করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিয়েছি। এরকম ভাবে দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে যারাই যে যুগে আল্লাহ রাব্বুল আলামিন যে বিধানকে যারা সীমা লঙ্ঘন করবে, প্রকাশ্যে সীমা লঙ্ঘন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিবেন। তো এই ঘটনা থেকে আমাদের একটা শিক্ষণীয় বিষয় হলো পূর্বের কি অবস্থা হয়েছিল, যারা সীমা লঙ্ঘন করেছে তাদের অবস্থা এই কোরআনের জানিয়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীদেরকে সতর্ক করে জানিয়ে দিচ্ছেন, যদি তোমরা এরকম ভাবে প্রকাশ্যে সীমা লঙ্ঘন করো, তোমরা যদি আমার কোরআনের বিধিবিধানকে সীমা লঙ্ঘন করো, অমান্য করো, তাহলে আমিও তোমাদের মাঝে তোমাদেরকে এরকম ভাবে ভূমিকম্পের মাধ্যমে ধসিয়ে দিব। পারে কি পারে না বলেন? আল্লাহ তাআলা পারবেন না? কিছুদিন আগে গত সপ্তাহে 10:30 দিকে ভূমিকম্প হয়েছিল, যার কারণে সারা পৃথিবী, সারা দুনিয়ার ভিতরে একটা কম্পন সৃষ্টি হয়ে গিয়েছে। কয়েক সেকেন্ডের ভূমিকম্প আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, ইযা জুলজিলাতিল আরদু, যখন ভূমিকম্পের মাধ্যমে জমিন কম্পন সৃষ্টি হবে, প্রকম্পিত হয়ে যাবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, তার ভিতরে যত ওজন জাতীয় জিনিস রয়েছে সব বের হয়ে যাবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, মানুষ বলবে তার কি হলো, জমিনের কি হয়ে গেল, ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন কাল কিয়ামতের ময়দানে এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাক্ষ্য দিতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতে থাকবে, ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে জমিন কথা বলা শুরু করে দিবে। জমিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতে থাকবে, আমার উপরে তারা দাঁড়িয়ে, আমার উপরে তারা হাঁটতো, আমার উপর তারা চলতো, এরকম ভাবে আপনার কোরআনের বিরুদ্ধে তারা করতো, কোরআনের অমান্য তারা করতো, এরকম ভাবে বলতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াওমা ইযিন ইয়াসদুরুন নাসু আশতাতা, মানুষদেরকে কাল কিয়ামতের ময়দানে তাদের আমলনামা দেখানো হবে। ইয়াসদুরুন নাসু আশতাতা লিয়ুরাউ আ'মালাহুম, তাদের আমলনামা তাদেরকে দেখানো হবে। ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যারা ভালো আমল করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সে আমলনামা দেখাবেন। ইয়া'মাল অনুপরিমাণ, যারা পরিমাণ যারা ভালো আমল করবে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন উপস্থিত করবেন। ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যারা খারাপ আমল করত তাদেরকেও দেখাবেন, যারা ভালো আমল করবে তাদেরকেও দেখাবেন, যারা খারাপ আমল করত তাদেরকেও দেখাবেন। وكل انسان الزمناه طائره في عنقه, প্রত্যেকের ঘাড়ে এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন খাতা লাগিয়ে রেখেছেন, যারা ভালো আমল করে লিখে রাখে, খারাপ আমল করে লিখে রাখে। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। তো মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করছেন। এই জন্য আমাদেরকে শিক্ষা নিতে হবে, কোরআনের বিধিবিধানকে আমরা সীমালঙ্ঘন করব না। যা যেরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আদেশ নিষেধ করেছেন সেরকম ভাবে আমাদেরকে মানতে হবে। মানতে পারবো না ইনশাআল্লাহ? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে ভূমিকম্প আসে তার কিছু কারণ
কয়েকটি উদাহরণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু আলামত পেশ করেছেন কি কারণে ভূমিকম্প হয়। সূরা জামে তিরমিজি শরীফের 2211 নম্বর হাদিসের ভিতরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا اتخذ الفيء دولا والأمانة مغنما والزكاة مغرما وتعلم لغير الدين وأطاع الرجل امرأته وعق أمه وأدنى صديقه وأقصى أباه وظهرت الأصوات في المساجد وساد القبيلة فاسقهم وكان زعيم القوم أرسلهم وأكرم الرجل مخافة شره وظهرت القينات والمعازف وشربت الخمور ولعن آخر هذه الأمة فليرتقبوا عند ذلك ريحا حمراء وزلزلة ومسخا وخسفا وآيات تتتابع كنظام بال فتتابع. الرسول صلى الله عليه وسلم বলেন, إذا اتخذ الفيء دولا, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হাদিসের ভিতরে 15টা আলামত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশ করেছেন। যখন ইদাল ফাইউ দুয়ালান, যখন সরকারি মালকে নিজের মাল হিসেবে মনে করা হবে, সরকারি মাল রাষ্ট্রীয় মালকে রাষ্ট্রীয় মালকে যখন নিজের মনে করে নিয়ে নেওয়া হবে, তখন মনে রাখেন তখন আল্লাহ রাব্বুল আলামিন ভূমিকম্প দিবেন। তো বর্তমান সময়ে যত কয়েক বছর অতিক্রম হয়েছে, যারা সরকারি দায়িত্বে ছিলেন তারাই এরকম ভাবে সরকারি বেসরকারি দায়িত্বে যারা ছিলেন তারা এই সরকারি মালকে নিজেদের মাল হিসেবে তারা নিয়ে পালিয়েছে, ঠিক কিনা বলেন? যারা আমানতের খেয়ানত করবে, মানুষ বিশ্বাসের সাথে ব্যাংকের ভিতরে এরকম ভাবে টাকা পয়সা রাখে, সেই টাকা পয়সা নিয়ে তারা আমানতের খেয়ানত করে মানুষের টাকা পয়সাকে নিয়ে তারা বিদায় হয়ে যায়, তারা পলায়ন করে চলে যায়। হাদিসের ভাষ্য, এটা আমার কথা না। যাকাতকে জরিমানা যখন মনে করা হবে, আমরা অনেকে মনে করি যাকাত যাদের ধন সম্পদ বেশি, তাদেরকে তো যাদের নেশাব পরিমাণ ধন সম্পদ আছে যাদের উপর যাকাত ফরজ, তাদেরকে যাকাত দিতে হবে না? অনেকে মনে করে যাকাত এটা আমাদের উপর জরিমানা দেওয়া হয়েছে। والزكاة مغرما وتعلم لغير الدين وتعلم لغير الدين, দিন ছাড়া দিনের বিষয় যারা জানে না তাদের থেকে আমরা দিন বিবর্জিত এরকম জিনিস শিক্ষা গ্রহণ করবে। وتعلم لغير الدين وأطاع الرجل امرأته, যখন পুরুষ মানুষ স্ত্রীর অনুসরণ করবে, وأطاع الرجل امرأته অনুসরণ করবে, মহিলার অনুসরণ করবে, وعق أمه, যখন মায়ের অবাধ্যচরণকারী বেড়ে যাবে, وعق أمه وأدنى صديقه, বন্ধুকে কাছে ডাকবে, বন্ধুকে কাছে নিয়ে আসবে, যে কোনো পরামর্শ করবে বাবাকে দূরে ফেলে দিবে, বন্ধুকে কাছে নিয়ে আসবে, وأقصى أباه وأدنى صديقه, বন্ধুকে কাছে ডাকবে যে বন্ধু আসো তোমার সাথে এই বিষয়ে পরামর্শ করি, সমস্ত বিষয় বন্ধুর সাথে পরামর্শ করবে, কিন্তু বাবাকে দূরে ফেলে দিবে। وأقصى أباه, এরকম ভাবে বাবাকে দূরে ফেলে দিবে। বর্তমান সমাজে হয় কি হয় না বলেন? বন্ধুকে কাছে টানে, বাবাকে এত কষ্ট করে বাবা লালন পালন করে, বাবার সাথে কোনো কিছু শেয়ার করতে চায় না, বাবার কাছে পরামর্শ নিতে চায় না। আপনি কি বুঝেন? আপনি তো কিছুই বুঝেন না, আপনি বয়স হয়ে গেছে, আপনার মাথা নষ্ট হয়ে গেছে, আপনার সাথে কোনো কথা নাই, আপনার সাথে কোনো পরামর্শ নাই। এরকম সমাজে এরকম সন্তান আছে না নাই বলেন? ওয়াদামারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, যখন মসজিদের ভিতরে হট্টগোল শুরু হয়ে যাবে, ওয়াসাদাল কবিলাতা ফাসিকুহুম, সমাজের ফাসিক ব্যক্তিরাই তারাই নেতা হবে। যখন ওয়াসাদাল কবিলাতা ফাসিকুহুম ওয়া কানা যাঈমুল কওমি আরদালাহুম
সমাজের নিকৃষ্ট লোকেরা নেতা হয়ে যাবে, যখন সমাজের নিকৃষ্ট লোকেরা নেতা হবে, ওয়াকানা যাঈমুল কওমি আরজালাহুম ওয়া উকরিমা আর-রাজুলু মাখাফাতা শাররিহি। মানুষের ভয়ের কারণে একজন লোক ক্ষমতাধর, একজন মানুষ সে তার অনেক ক্ষমতা, তার ভয়ের কারণে তাকে মানুষ সালাম করবে, তার অনিষ্টতা থেকে বাঁচার জন্য মানুষ তাকে সম্মান করবে। আছে না এরকম? সম্মান করে না? সে আমাকে মামলা দিবে, সে আমাকে খুন করবে, সে আমাকে অন্যায় করবে, এরকম ভাবে অনেক লোক থাকে, তার ভয়ে তাকে সালাম দেয়, আসসালামু আলাইকুম, ভালো আছেন, এরকম ভাবে তাকে সম্মান করে ভয়ের কারণে। وأكرم الرجل مخافة شره وساد القبيلة فاسقون وظهرت الأصوات والقينات والمعازف। যখন সমাজে গান বাদ্য বেড়ে যাবে, গান বাদ্যের মাধ্যমে সমাজ বেড়ে যাবে, وساد القبيلة فاسقون وكان زعيم القوم أرذلهم وظهرت الأصوات وظهرت القينات والمعازف وشربت الخمور। মদ পান বেড়ে যাবে, মদ খাওয়া বেড়ে যাবে, ওয়াশুরিবাতিল খুমুর ওয়া লাআনা আখিরু হাদিহিল উম্মাহ। পরবর্তী লোকেরা পূর্ববর্তী লোকদের গালিগালাজ দিতে থাকবে, গালিগালাজ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আলী, তুমি শুনে রাখো, ফায়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা ওয়া জালজালাতান ওয়া মাসখান ওয়া qasfan ওয়া আয়াতিন তাতাবু'আন কানিজামিন বালিগিন ফাতাতাবু'আন। যখনই এই সকল ঘটনা সমাজের ভিতরে ঢুকে যাবে, এই সকল ঘটনাগুলো যখন সমাজের ভিতরে এসে যাবে, সমাজের ভিতরে যখন এগুলো আসবে, তখন অপেক্ষা করো, ভূমিকম্পের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিবেন। বলেন না নাউযুবিল্লাহ। তো এখন যে কথাগুলো বললাম, যে কারণগুলো বললাম, যে আলামতগুলো বললাম, এটা কি এখনো একটা বাকি আছে সমাজে আসার জন্য? এখন বাকি আছে, সব এসে গেছে না? তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে টিকিয়ে রেখেছেন, আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, সতর্ক করে দিয়েছেন, সমাজের ভিতরে যখন বাবাকে দূরে ঠেলে দিবে, বন্ধুকে কাছে টানবে, এরকম ভাবে যাকাতকে যারা জরিমানা মনে করবে, তখন মনে রাখো সমাজের ভিতরে ভূমিকম্পন হবে, দেশের ভিতরে ভূমিকম্পন হবে, এরকম ভাবে রাষ্ট্রের ভিতরে ভূমিকম্প এসে যাবে। তো মুহতারাম হাজিরিন, এর থেকে আমাদেরকে হাদিস থেকে, এই কোরআনের বাণী থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার সেই 1500 বছর আগে, 1400 1450 বছর আগে সতর্ক করে জানিয়ে দিয়েছেন যে যখন সমাজের ভিতরে এই সকল ঘটনাগুলো ঘটে যাবে, তখনই কিয়ামত সামনে উপস্থিত হয়ে যাবে। তো মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সকল কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। এরকম ভাবে ভালো আমল যেন আমরা নিয়ে যেতে পারি, আমাদের আমল আখলাক যেন আমরা ভালো করতে পারি, এজন্য আমরা প্রত্যেককে সেরকম মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই সকল ভূমিকম্প থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। ভালো আমল করে আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি এবং খুশি করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন, যারা রাকাত কবলে জওয়াব সুন্নাত পড়েন।